অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যিনি আমার এই মন্দিরকে আলোকিত করে রেখেছেন, আপনার দীর্ঘদিন ধরে শুনছেন, কারণ এই জানুয়ারি মাস ব্যাপী আমি যে কথা নিয়ে আলোচনা করছি, যেখানে আমি ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে আমি এই রটন্তী চতুর্দশীর বিশেষ পুজো করব এবং পরের দিন মৌনী অমাবস্যায় মায়ের ভোগ বিতরণ হবে। তার আগে সেই মহাশক্তির চরণে প্রণাম জানাই। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মা নিরূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমরা দেখতে পাই যে 12 মাসে 13 পার্বণ, 13 পার্বণের মধ্যে বছরে আমরা 12 থেকে 13টা অমাবস্যা পাই, তাই নাকি? তাহলে প্রত্যেকটা অমাবস্যাতেই কিন্তু এই কালী পুজো হয়ে থাকে আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে। তারপর তো আমি বেরিয়ে যাচ্ছি, জানেন তো, সবাইকে বলে দিয়েছি, কামরূপ কামাখ্যা। তাহলে এই যে কালী সাধক, কালী সাধন করলে কি হয় প্রথম জানতে হবে। দশ মহাবিদ্যার প্রথম বিদ্যাই হলো মহাকালী, দ্বিতীয় বিদ্যা হলো তারিণী তারামা। তাহলে এই কালিকা দেবী হলো শনি গ্রহকে কন্ট্রোল করে। যাদের রাশিচক্রে শনি অশুভ, যাদের রাশিচক্রে শনি পীড়িত, এই পুজো করলে কিন্তু অভূতপূর্ব সাফল্য পাওয়া যায়। কারণ শনি গ্রহ, আমি এর আগেও বলেছি, এই গ্রহরাজ বা শনিদেব কিন্তু ভয় পাওয়ার নয়। অনেকে ভয় ভীতস্ত হয়ে যায়, কেন? আমরা নিয়ম শৃঙ্খলের বেড়ার জালে আবদ্ধ হতে পারি না, সেই জন্য ভয় পাই। ওই জন্য যাদের মেষ রাশি, তাদের উদ্দেশ্যে বলবো যে শনির 7.5 শুরু হলে ভয় পাওয়ার কিছু নেই। যদি জন্মকালীন শনি ভালো জায়গায় থাকে, মেষ রাশির পক্ষেও ভালো ফল দেবে। অনেকে আমাকে প্রশ্ন করবে, কি করে বুঝবো? সবাই তো বলছে মেষ রাশি খারাপ খারাপ খারাপ। না, এটা নির্ভর করবে নিজস্ব ন্যাটাল চার্টের উপর, নিজস্ব ন্যাটাল চার্টের উপর নির্ভর করবে। সুতরাং আমি এই বিষয়গুলোকে ভীষণ পরিমাণে গুরুত্ব দিই। তার আগে নিয়ে নি, আলোচনা থাকবে রটন্তী চতুর্দশী যুক্ত অমাবস্যায় বা মহাকালিকা পুজো নিয়ে। হ্যাঁ, হ্যালো, কে আছে? কোথা থেকে? বর্ধমান। হ্যাঁ বলো। ছেলের বিষয়ে জানবো একটু। হ্যাঁ বলো। জয় মা কামাখ্যা। হ্যাঁ, জয় মা কামাখ্যা। হ্যাঁ বলো, ছেলের নামটা বলো। ছেলেটার নাম হচ্ছে তথাগত ঘোষ। অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ হ্যাঁ, আমরা স্যার, আমি ফ্যান একদম, সব সময় দেখি। কতদিন ধরে দেখছো? বলে দিতে তো 5-6 বছর হবে। যাক, বলো জন্ম তারিখটা বলো তথাগত। 20-10-2000, সকাল 6:45। 20,000 2000 তাই বললে না? 20-10-2000। আচ্ছা, কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ। ওর জন্ম বার হচ্ছে শুক্রবার। হ্যাঁ, ওর জন্ম বারটা পাচ্ছি শুক্রবার, তাই তো? ওর রাশি পাচ্ছি যেটা মিথুন রাশি, লগ্ন পাচ্ছি তুলা। ওর মিথুন রাশি, তুলা লগ্ন। আচ্ছা, এবার রাশিচক্রের মধ্যে শনি বক্রী অবস্থায় রয়েছে, কর্ম নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে। হ্যালো? হ্যাঁ স্যার, কর্ম নিয়ে সমস্যা আছে। আছে। কেন আছে? ওর দশম ভাব, এখানে যে দশম ভাবটা ওর কিন্তু বেশ পরিমাণে পীড়িত। দশমের যে লর্ড এখানে চন্দ্র, ও কোথায় রয়েছে? নবমে। এই শুক্র চন্দ্রের এই গ্রহণ দোষ, এটা কিন্তু অত্যন্তভাবে ঠিক করা দরকার আছে এই রটন্তী চতুর্দশীতে। এই যে মায়ের যে এই মঙ্গলবার অর্থাৎ 28শে জানুয়ারি 7:31 চতুর্দশী ছেড়ে অমাবস্যা লাগছে। মঙ্গলবার চতুর্দশী যুক্ত অমাবস্যা পাওয়া যায় না, চট করে পাওয়া চতুর্দশী যুক্ত। তাহলে সেই যোগটা সারাদিন চতুর্দশী থেকে সন্ধ্যে 7:31 অমাবস্যা, এই যোগে কিন্তু আমি বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি এবং কিছু দোষ ক্রিয়া খণ্ডন করব, গ্রহ সংস্কার করব। তা ওর এখানে দশম ভাবকে চার্জ করতে হবে, অর্থাৎ
যেমন মোবাইলে আমরা ব্যাটারিকে চার্জ করি, চার্জ যখন ডাউন হয়ে যায় সেই চার্জ করা দরকার আছে, ঠিক আছে। ও রাশিচক্রে বুধাদিত্য যোগ আছে, শনি রয়েছে অষ্টমে, বৃহস্পতি যুক্ত গুরু সৌরী যোগ, এটা অত্যন্ত শুভ। চন্দ্র রাহুর গ্রহণ দোষ, চন্দ্র রাহুর যে গ্রহণ দোষ এটা কিন্তু বেশি, এবং মঙ্গল একাদশে, মঙ্গল এখানে একাদশে রয়েছে। হ্যাঁ ওর মধ্যে একটা জেদ, একটা কিছু করার যে মানসিকতা সেটা প্রবলভাবে থাকবে, কিছু করব, করে দেখাবো, এই জিনিসটা ওর মধ্যে প্রবল থাকবে, আছে তো। হ্যাঁ 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 কিন্তু সেটা কার্যকারিতা হচ্ছে না, সেটা ক্লিক করছে না। আরো অনেক কথা বলার আছে, সেটার জন্য তোমাকে অনলাইন কনসালটেন্সি করতে হবে, টিভি অনুষ্ঠানে বলার, কারণ আরো বিষয় নিয়ে, কারণ আমি চেম্বারে অনেক সময় নিয়ে দেখি। বলো এবার তোমার কি বক্তব্য আছে? এটা 50টা কাটালে স্যার ঠিক হয়ে যাবে একদম এই অমাবস্যায়, এই চতুর্দশী যুক্ত অমাবস্যা মঙ্গলবার, এই মঙ্গলবার অর্থাৎ 28শে জানুয়ারি 2025 কাটাও, ভালো হবে আমি বলবো। ঠিক আছে স্যার, সে যাকে দিয়ে তোমার ভালো লাগে করে নাও, জায়গাটা গার্ড করো। আপনাকে করাবো স্যার না আমাকে, তাহলে আমার ফোন নাম্বারটা রেখে যদি মনে করো, হ্যাঁ ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বার আমাদের। হ্যাঁ ঠিক আছে, আরো অনেক কথা বলার আছে, টিভি অনুষ্ঠানে তো এগুলো হয় না। যাই হোক, রটন্তি এই চতুর্দশীর দিন কি করবেন? 7:31 অমাবস্যা, চতুর্দশী ছেড়ে যখন অমাবস্যা লাগছে, তারপরে একটা বড় ঘিয়ের প্রদীপ দক্ষিণ মুখ করে জ্বালিয়ে দেবেন। যাদের বাড়িতে মায়ের কোনো মূর্তি নেই, শক্তি, তার একটা শক্তি মূর্তি বা মা কালীর মূর্তি রাখবেন। মূর্তি মানে ফটো, আমি এমনি, অনেকে পিতলের মূর্তি কিনে আনবেন না ভুল করে, মাটির মূর্তি, তারপরে ওই সেরামিক্সের মূর্তি অনেকে কিনে আনে, কারণ মূর্তি আনলে তার সেবা করা আমাদের পক্ষে, গৃহীর পক্ষে সম্ভব নয়। কারণ কিন্তু যদি আপনি একটা ফটো আনেন, চিত্রপটে পুজো করুন, ভালো হবে। ঘটে পুজো করুন, ভালো হবে। আমি গৃহীদের জন্য বলছি। এবার যারা করেন, বলে অনেকে যেমন হচ্ছে ছাদে কালী পুজো করবে, সেদিন আমাকে বহু বক্তা এসে বলেছে, সেটা অন্য জিনিস, সেটা বছর। কিন্তু যারা মনে করছে না প্রাথমিকভাবে করব, বলছে কালী সাধন করলে, আমরা যেমন কালী সাধনা করি, বলছে, হ্যাঁ একটু লাইনে থাকো, বলছে তার গৃহে মহালক্ষ্মীর বসবাস হয় এবং জীবে সরস্বতী বসে থাকে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ স্যার, কি হয়েছে, কি পাল্লায় পড়ে, কিসে বলছো? না আমি বলছি মেয়ের ব্যাপারে একটু জানতে। হ্যাঁ বলো, নাম ইয়াসা ঘোষ। হ্যাঁ কোথা থেকে বলছো? হ্যাঁ সত্তর থেকে বলছি। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ রেগুলার দেখি। কেমন লাগে? খুব ভালো লাগে। বলো বলো, জন্ম তারিখটা বলো তিয়াশার। আরে তাড়াতাড়ি বলো, অনেক লোক ওয়েট করছে গো। 25শে জুন তারপরে 1998। আরে 25শে জুন 1998, সময়টা বলো। 10:45 সকাল? রাত্রি। ও 28 বছর বয়স হলো প্রায়, হ্যাঁ, 27, হ্যাঁ, বৃহস্পতিবারে জন্ম, ওর কর্কট রাশি এবং কুম্ভ লগ্ন, ওর তো শনির ধাইয়া ছাড়ছে। ও শনির যে ঢাইয়া এই মার্চের শেষে শেষ হয়ে যাবে। এই 30 মাস, 29-30 মাস ধরে ও বেশ সমস্যা ভোগ করেছে, দেখো তো নানাভাবে। হ্যালো, বাধা বিঘ্ন গেছে, তোমাদের খুব টেনশন গেছে, দেখো তো, একটু সাড়া দাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর বিয়ে হয়েছে? না বিয়ে হয়নি তো। কারণ বিয়ের জায়গাটা কেন বললাম কথাটা জানো, ওর কুম্ভ লগ্ন তো, সপ্তমে রাহু, এবং এই সপ্তমে যদি রাহু বসে থাকে, রাহুকে বলি আমরা শ্যাডো প্ল্যানেট, রাহু যে জায়গাটায় বসে থাকে সেই জায়গাটা গর্ত করে দেয়, ওকে এটা গর্ত করে দিচ্ছে, কেমন, অর্থাৎ বিয়ের জায়গাটা। এবং সপ্তমপতি রবি, সেই রবি বুধাদিত্য যোগ তৈরি করেছে, এটা একটা গুড সাইন। কিন্তু ওর শনির অবস্থান, লগ্নপতি শনি অগ্নি রাশিতে বসে আছে, এই জায়গাটাকে, এই যে কানেকশনটাকে ঠিক করা দরকার আছে বলে আমি মনে করি।
আচ্ছা, কিছু কাজকর্মর সঙ্গে কিছু করছে? হ্যালো, ওই, মানে টিউশন বুঝলাম না, আরেকবার রিপিট করো। প্রাইভেট পড়াচ্ছে, বুঝলি? হ্যাঁ, ওর কারণ ওর উপার্জনের একটা যোগ রয়েছে, হ্যাঁ। কিছু না কিছু করবেই, কারণ ওর রাশিচক্রের মধ্যে ওর উপার্জন হবে, কারণ দ্বিতীয় বৃহস্পতি নিজের ঘরে, এবং টিচিং প্রফেশন মানে শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে ও কিছু করবে, সেইটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, ও রাশিচক্রের মধ্যে এই যে বললাম কাল সর্প দোষ, তার সঙ্গে শনি রবির বীজ দোষ, এবং শনির জায়গায় তিনটে জায়গাকে একটু কারেকশন করাও, তাহলেই ঠিক হবে। আচ্ছা, যে সকল চেম্বারে আপনারা পান তো জানেনই, নতুন করে বলার কিছু নেই। যারা দূরে আমার অনুষ্ঠান দেখছেন অথচ এই মঙ্গলবার চতুর্দশী যুক্ত অমাবস্যাকে কাজে লাগাতে চাইছেন, অর্থাৎ চতুর্দশীতে হবে রটন্তী কালী পুজো। এদিন মা বগলার আবির্ভাব তিথি, মা ছিন্নমস্তার আবির্ভাব তিথি। তাদের মঙ্গল অশুভ, তাদের কিন্তু ভীষণ ভালো ফল দেয়। তাহলে কালী সাধন, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, কারণ কারণ সাধারণ মানুষকে তারা কি দেখে, যে মহাদেবের বুকের উপর মা দাঁড়িয়ে রয়েছে, চার হাত নিয়ে, এক হাতে মুন্ডমালা, এক হাতে অভয়, এক হাতে খড়গ, তাই তো? তাহলে এই যে চারি হাতে মা যে দাঁড়িয়ে রয়েছেন, আমরা দূর থেকে প্রণাম করলাম, কিন্তু যাদের সাধকরা, যেমন সাধক বামা খ্যাপা, সাধক রামপ্রসাদ সেন, সাধক এই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তাদের দর্শনটা আলাদা। তারা চিন্ময়ী মূর্তিতে মাকে দেখতেন, মহামায়াকে মৃন্ময়ী বা প্রস্তর মূর্তিতে নেয় আমাদের মতো, তারা জীবন্ত দর্শন করতেন। সুতরাং দর্শনটা যে যার আলাদা। কেউ দুধ খেয়ে আনন্দ পায়, কেউ আবার মদ খায়। এমনও লোক দেখেছি আমার কাছে এসছে, যে দুধ বিক্রি করে, তাদের খাটাল আছে, দুধ বিক্রি করে সে মদের দোকানে লাইন দিয়েছে, আর কেউ মদের দোকান আছে সে দুধ কিনতে গেছে। আমি বলছি ঠিক মানুষের চিন্তাধারা, দর্শন টোটালটাই আলাদা, আমি এটাই বোঝাচ্ছি। হতেই পারে সেটা প্রত্যেকটা জিনিস জীবনে দরকার, সে হয়তো সুরাপ্রেমী, সে হয়তো গোয়ালা হলে কি হবে, সুরাপ্রেমী, কিন্তু আমার বক্তব্যটা হলো দর্শন চিন্তাধারাটা আলাদা। কেউ রবীন্দ্রসঙ্গীত শুনে আনন্দ পায়, কেউ হয়তো ড্যান্সের গান ভালোবাসে, তাই না? যে যার দর্শনটা। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? জনাইউর থেকে বলছি। জনাই মানে ডানকুনির পরে ডানকুনির পরে গোবরা, তারপর জনাই, তাই তো? হ্যাঁ বর্ধমান কর্ড লাইন। হ্যাঁ হ্যাঁ। বলো, কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্পর্কে। ছেলের জন্ম তারিখ? ছেলের জন্ম তারিখ 3/12/2005। 3/12/2005। সময়টা বলো। দুপুর 2:50। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ হ্যাঁ, গ্লোব টিভি আর ভিশানে তো আপনার প্রোগ্রাম। না, নাম বলবে না, কোনো চ্যানেলে বসে আর একটা চ্যানেলের নাম বলবে না। হ্যাঁ, ঠিক আছে, অন্য চ্যানেলের নাম বলতে নেই, ঠিক আছে? যাই হোক, শনিবার জন্ম ছিল। কার এটা বললে? হ্যাঁ, এটা কার বললে? আমার ছেলে। ছেলের ধনু রাশি, মেষ লগ্ন। তাহলে ধনু রাশির বর্তমানে আমি কি বলছি, শনির এখানে শনির ঢাইয়া শুরু হচ্ছে, শনির ঢাইয়া শুরু হচ্ছে। হ্যাঁ কি বললাম বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনাটা সম্পর্কে। হ্যাঁ, পড়াশুনোর ক্ষেত্রে বলি, এখন উচ্চ শিক্ষা করছে তো, তাহলে লগ্ন হচ্ছে মেষ, তাহলে নবম হচ্ছে বৃহস্পতি, তাহলে সেই বৃহস্পতি কোথায় রয়েছে, সেটা হচ্ছে সপ্তমে। এইবার বৃহস্পতি যদি সপ্তমে থাকে, ঠিক আছে, তার কিন্তু পড়াশুনো কিন্তু হয়।
এবং কিন্তু হলে কি হবে, বৃহস্পতি এখানে সাতি বা রাহুর নক্ষত্র, কারণ ডিগ্রি বিচার নক্ষত্র বিচার করাটা জরুরি। সাতি নক্ষত্র মানে রাহুর নক্ষত্র নিয়ে বসে আছে, তাহলে রাহুর নক্ষত্র নিলে ওর মধ্যে চঞ্চলতা, অস্থিরতা, ফোন ইত্যাদি, কিন্তু ওর মধ্যে মেরিট থাকবে বৃহস্পতির কারণে, দেবগুরুর কারণে ওর মধ্যে যথেষ্ট পরিমাণে মেধা শক্তি, মেধাবী হবে। কিন্তু কোথাও গিয়ে একটা বাধা প্রাপ্ত হচ্ছে। চঞ্চলতা খুব রয়েছে। কি বলছো? চঞ্চলতা। হ্যাঁ, এই চঞ্চলতাকে সরাতে হবে। এই যে চঞ্চল ভাবটাকে ওর ত্যাগ করাতে হবে, তবে ওর কিন্তু সুফল মিলবে। হায়ার স্টাডি কি হবে? তার জন্য আমি বলবো ওকে একটা মহামাতঙ্গী রক্ষা কবচ করিয়ে দাও। যদি হায়ার স্টাডি করতে হয়, উচ্চশিক্ষা, ঠিক আছে, তাহলে সেটা ওর পক্ষে ভালো হবে। নচেত এবং তার সঙ্গে কিছু কাউন্সেলিং করা দরকার আছে। তুমি যদি চেম্বারে আমার নাও আসতে পারো, ফোনের মাধ্যমেও হবে। বলো কি জানতে চাও, বলো। ওই তো স্যার, মানে কি বলুন তো, সেকেন্ড ইয়ার চলছে বিটেক। হ্যাঁ, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে, ভালো তো, কিন্তু এখান থেকে কতটা ও ফসল তুলতে পারবে সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। এর আগে কাউকে দেখিয়েছিলে, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়েছিলে? আমি ওই ফোনেই। নাম বলবে না, কারণ নাম বলবে না, কিছু নিয়েছিলে, কারো অভিজ্ঞতা আছে যারা দীর্ঘদিন ধরে জ্যোতিষ চর্চা করছে, মাতৃসাধক জ্যোতিষী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতৃসাধক হতে শুধু প্লেন জ্যোতিষ হলে হবে না। মানে স্যার আমি নামটা বলছি। না, নাম বলবে না। কবজ ওর হাতে আছে, কি কবজ আছে সেটা তো বলতে পারবো। তাহলে তুমি জানো না। যেটা দরকার সেটা করো। কতদিন আগে নিয়েছিলে? ওই বছর খানেক আর কি। বছর খানেক। তাতে কিন্তু রেসপন্স, মানে কিছু উল্লেখযোগ্যভাবে সাফল্য কিছু পেয়েছো? কিছুটা বলছে আগের বারের থেকে এবারের পরীক্ষা বেটার হয়েছে। তাহলে আরেকটু বেটার করতে গেলে এই অমাবস্যা, এই যে রটন্তী যাত্রা, মহাকালীর যে রটন্তী যাত্রা, রটন্তী স্নান, এটা করলে ভালো হয়, মানে এই যোগটা করলে ভালো হয়। আরও বেশি ওকে চাঙ্গা, কারণ ওকে প্রথম কথা হচ্ছে ও রাশিচক্রের মধ্যে বলি বৃহস্পতিকে চাঙ্গা করতে হবে, বৃহস্পতিকে বুস্টাপ করতে হবে। আচ্ছা স্যার, সেটা রত্নে হবে না, কোনো রত্নে হবে না। বলো, তুমি পড়াতে পারো, পড়িয়ে দেখো, না হলে আমার কাছে আসবে, আমি তাও বলছি। আমি বলি তো, দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আমি সবসময় বলি, দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে এসো। আচ্ছা স্যার, তাহলে বলছি প্রতিকার করলে ওর হায়ার স্টাডিটা হবে? হায়ার স্টাডি যা প্রতিকা তাতে হবে, কিন্তু মানে সেই মাপের হবে না। তুমি যদি প্রতিকার না করাও, তাও ওর হায়ার স্টাডির যোগ আছে, আর মানে কিন্তু সেই মাত্রা, সেই মাপের হবে না। সব জিনিসে একটা তো মাত্রা রয়েছে, মাপ রয়েছে, তোমাকে সেইটা তো বুঝতে হবে রে বাবা। আমি জানতে চাইছি স্যার, বিটেক তো আর 2 বছর বাকি আছে, সামনে ওর রেজাল্ট গুলো কিরকম হতো বর্তমান সময়টা সম্বন্ধে? ওর রেজাল্টকে ওই কারণেই বললাম, বৃহস্পতি যখন রাহুগ্রস্ত হয়ে যায় তখন রেজাল্ট ভালো হয় না, ঠিক আছে? কারণ ওই যে বললাম, বৃহস্পতি সাতই নক্ষত্রে রয়ে গেছে। বৃহস্পতি হচ্ছে দেবগুরু, বৃহস্পতি হচ্ছে রক্ষা কবচ, যার থেকে দেবতারাও পরামর্শ নেয়। আমি বৃহস্পতি নিয়ে অনুষ্ঠান করেছি, দেখবে আমার বিগত অনুষ্ঠানগুলো দেখবে। এই বৃহস্পতি বক্রগতি ত্যাগ করে মার্গী হচ্ছে, মার্গী গতি লাভ করছে। এবারে বৃহস্পতি অতিচার গতিতে দৌড়বে, অতিচার মানে খুব দ্রুত দৌড়বে এই 2025 সালে। আমি কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি। আমি জানতে চাইছি ওর মায়ের মা বাবার সঙ্গে সম্পর্কটা কি? না, মা বাবার সঙ্গে সম্পর্কে কিছু অবনতি ঘটবে, খুব ভালো সম্পর্ক পরবর্তী সময় থাকবে না। এখন থেকে তুমি কিছু আঁচ পাবে, মিলিয়ে নাও আমার কথা। হঠাৎ হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, আচ্ছা, কোনো রিলেশনে জড়িয়ে পড়বে। হুম, ওর এই ইন্ডিকেশনগুলো আমরা দেখতে পাচ্ছি ওর রাশিচক্রের মধ্যে। আমি সেই জন্য আমি এখানে বলতে আসিনি, আমার নিজের ঢাক নিজে পেটাতে আসিনি। তুমি কেন যেটা
বাস্তবিক সেটাকে আমি তুলে ধরছি। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। যেটা বুঝতে পেরেছো? ওই জন্যই বলছি সময় নষ্ট, কারণ সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান, সময় খুব দামি। সময় নষ্ট না করে কার্যগুলো ঠিক করে করো, তাহলে ভালো হবে। ঠিক আছে? ওকে স্যার, অনেক ধন্যবাদ। আরো অনেক কথা বলার আছে। আমি তো শুধু এটা ইয়ে নিয়ে লেখাপড়া বা ইয়ে নিয়ে বললাম, শরীর নিয়ে অনেক কথা বলার আছে। এগুলো টিভি অনুষ্ঠানে হয় না। যারা ভাবছেন ফোন ঘোরাচ্ছেন, ভাবছেন সব কি না, ওর ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, কি ধরনের হবে, ওর হৃষ্ট ফাঁড়া আছে কি না, এগুলো অনেক কিছু বিষয় আছে। আমি সেই জন্য আমি এখানে বলতে আসিনি, আমার নিজের ঢাক নিজে পেটাতে আসিনি। তুমি কারণ যেটা বাস্তবিক সেটাকে আমি তুলে ধরছি। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। যেটা বুঝতে পেরেছো? ওই জন্যই বলছি সময় নষ্ট, কারণ সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান, সময় খুব দামি। সময় নষ্ট না করে কার্যগুলো ঠিক করে করো, তাহলে ভালো হবে। ঠিক আছে? ওকে স্যার, অনেক ধন্যবাদ। আরো অনেক কথা বলার আছে। আমি তো শুধু এটা ইয়ে নিয়ে লেখাপড়া বা ইয়ে নিয়ে বললাম, শরীর নিয়ে অনেক কথা বলার আছে। এগুলো টিভি অনুষ্ঠানে হয় না। যারা ভাবছেন ফোন ঘোরাচ্ছেন, ভাবছেন সব কি না, ওর ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, কি ধরনের হবে, ওর হৃষ্ট ফাঁড়া আছে কি না, এগুলো অনেক কিছু বিষয় আছে। চুলচেরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণটা আমাকে করতে হবে, নচেত হবে না। কেন হাতের রেখাও কিন্তু আমি দেখি, যাদের জন্ম ছক নেই তাদের জন্য। আর ধারণ ছাড়া সাফল্য, কারণ আমার যে প্রতিবিধান, গ্রহ সংস্কার করে যে বস্তু দেব, খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে তার সঠিক স্থাপন করলে সুফল মেলে। খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই তার সুফল মিলবে। ওই জন্য বলি, দু এক জায়গা ঘুরে যারা বিশ্বাস হারিয়েছেন, আস্থা হারিয়েছেন, লোভনীয় কথা দেখে গেছিলেন, ভেবেছিলেন কাজটা বোধহয় এখন হয়ে যাবে, কোনো মূল্য নেবেন না। একজন আজকে আমার দমদম চেম্বারে এসে বলছিল, কয়েক বাবাজির কাছে গেছিল, হ্যালো, বলে শাস্ত্রী কিছু জানে না, খুব আশা নিয়ে গেলাম, ভাবলাম টাকা তো বাঁচলই না, উল্টে সর্বশান্তে চলে এলাম। হ্যালো। আরে হ্যাঁ, লাইনে থাকুন। জ্যোতিষটাকে তো জানতে হবে রে বাবা। অ্যাস্ট্রোলজি না জেনে বিষয়টাকে আমি যদি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি। স্যার আমরা বড় ভক্ত বলছি স্যার, একটু কথা বলুন। হ্যাঁ, কথা বলবো তো। আজ বলো। জয় মা তারা স্যার, ভালো হ্যাঁ আছেন? হ্যাঁ, ভালো আছি। জয় মা কামাখ্যা। আমি কামরূপ কামাখ্যা যাত্রা করছি। বলো জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা, জয় মা। দেখো স্ক্রিনে যাচ্ছে। কোথা থেকে বলছিলাম? হ্যাঁ, ডায়মন্ড হারবার থেকে বলছি। ডায়মন্ড হারবার। কি নাম? গৌতম মন্ডল। গৌতম মন্ডল। হ্যাঁ, আমার অনুষ্ঠান দেখো। নিয়ম মতো, নিয়ম মতো। কত নম্বরে দেখছো? কত নম্বর চ্যানেল নাম্বার? চ্যানেল নাম্বার হচ্ছে 19। 19, মানে জিটিপিএল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো গৌতম, তোমার জন্ম তারিখ বলো। 14 জুলাই 1985, সকাল 11:15। আর একবার বলো। 14 জুলাই 14 জুলাই 1900 কত? 1985। 50। সময়টা বলো। সময়টা হচ্ছে 11:15 সকাল। জন্মবার কিন্তু তোমার রবিবার। রবিবার, রোহিণী নক্ষত্র। হ্যাঁ, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র এবং কন্যা লগ্ন। তোমার তো দারুণ, কিন্তু এইখানে তোমার গন্ডগোল। কর্ম নিয়ে কিছু দুশ্চিন্তা বাড়ছে, অর্থনৈতিক উন্নতিতে বাধা হচ্ছে, পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে। এগুলো সঠিক হবে কিনা গুরুদেব? না না, আগে বলো এগুলো হচ্ছে কিনা, হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে আমি অন্য প্রশ্ন। আগে আমার কথার উত্তরটা দাও, তারপর তো আমি অন্য কিছুতে যাব। আপনি যেটা বলবেন সেটাই তো স্যার। না 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 না, সেটা নয়। আমি ক্যালকুলেশনের উপর বলি, কারণ 2 এ 2 4ই বলবো। অনেক অ্যাস্ট্রোলজার বাবাজি 2 2 2 4 বলবে না, 3 বলবে, 3 বলে বুঝিয়ে দেবে না। আমি জ্যোতিষটাকে পুরো সায়েন্টিফিক ওয়েতে নিয়ে যাই। 2 2 4, 4 4 8, 8 8 16 অঙ্কের হিসেব। হ্যাঁ বলো। বলছি ভালো কিছু আছে কিনা স্যার? হ্যাঁ, তোমার তো শনি ভালো জায়গায় রয়েছে,
গ্রহরাজ শনিদেব, গ্রহরাজ খুব ভালো জায়গায় রয়েছে। বৃহস্পতিটাই তোমার একটুখানি ঘর বাড়ি হবে কিনা বলুন। মঙ্গল রয়েছে কোথায়, ঘর ভূমিকারক গ্রহ মঙ্গল লগ্নে, বাহ, দশমে, হ্যাঁ তোমার ঘর বাড়ি তো হবেই, কিন্তু হয়েও হচ্ছে না, এরকম হচ্ছে। একদম। মানে তোমার কি বলতো, সব কিছু রেডি, রান্না করা, কিন্তু মানে পরিবেশন করে দেওয়ার মতো কেউ হচ্ছে না, বা খেতে পারছো না, এমন একটা কেউ ডাকলো, এমন একটা সমস্যা হয়ে গেল, তুমি সেখান দিয়ে চলে গেলে, অত সব তোমার টেবিলে সাজানো রান্না। আমি বোঝাচ্ছি, আমি বোঝানোর খাতিরে বলছি, কথাগুলো মিলিয়ে নাও। একদম স্যার, একদম স্যার। স্যার কিছু কবে ভালো হবে একটু বলুন না না স্যার। ভালো, তোমার দিন ভালো আসছে, এ বিষয়ে তোমাকে আমি অ্যাসিওর করতে পারি। বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির দশা, বৃহস্পতিকে শুধু চাঙ্গা করো, কারণ মকরে বৃহস্পতি ভালো ফল দেয় না। হ্যাঁ। বৃহস্পতিকে একটু চাঙ্গা করো, দেখো তোমার খেলা ঘুরে যাবে। তারা মায়ের পুজোটা প্রতি বৃহস্পতিবার করে করবে। আমার এই কালী পুজো করিনি। আচ্ছা, এই যে রটন্তী চতুর্দশী যাত্রা মহাকালীর, এই দিনকে মাকে একটু জবা ফুলের মালা, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, ঘরে যে গৃহ দেবতা রয়েছে সেখানে একটা বড় প্রদীপ, পিতলের প্রদীপ কিংবা কাঁসার প্রদীপ, ঘিয়ের হতে হবে, একটা লবঙ্গে দিয়ে জ্বালিয়ে দেবে, আচ্ছা। ঠিক আছে? আর কিছু তিল, কালো তিল। বলছি স্যার, বলো। আমাদের তো ছুতো চলছে, মানে অসুখ চলছে, ওই আমার ভাইয়ের মানে বাচ্চা হয়েছে, ওটা তো আমি কি করতে পারবো? না, তুমি কি ঘরের ঠাকুরকে জল মিষ্টি দাও? গৃহদেবতা, কুলদেবতা বা গৃহদেবতাকে এখন অন্য করতে লোকরা দিচ্ছে, আমরা দিতে পারছি না। তাদের করতে বলো। তোমাদের দিতে হচ্ছে না, অন্য গোত্রের লোকেরা করছে তো, তাদেরকে বলো করতে, তাতে তোমার মঙ্গল হবে। আমার কথাটা বোঝাতে পারছি? না। বলছি কে তো ঘরের যে গৃহ দেবতাকে জল মিষ্টি দিচ্ছ তো, তাকে উপবাসী করে রাখোনি তো? না 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 না, কখনো রাখবে না। একদম না। গৃহ দেবতাকে উপবাসী করলে সংসারের অকল্যাণ হয়। না না। যতই অসুখ চলুক, অসুখ আসবেই, কিন্তু সেটাকে ব্যবস্থা তোমার করতে হবে। অসুখ কদিন হয়েছে? এই স্যার, 13 দিন হচ্ছে স্যার। তো হয়ে যাবে, তার মধ্যে তো হয়ে যাবে তোমার কাজ। না, 21 দিনে কাজ হয় না স্যার। না, আমাদের তো 12-13 দিনে, ঠিক আছে, যাই হোক, তোমাদের হয়তো 21 দিনে, যাই হোক, ঠিক আছে, তুমি যদি না পারো পরের অমাবস্যা করবে। আচ্ছা। আরেকটা কথা বলি, তোমার কি করছো এখন বর্তমানে, কাজকর্ম কি করছো? বর্তমানে কাজ করবো স্যার, মানে কাজটা হয়ে গেছে, আমি বলছি আমার কাজ হবে কিনা, আমার জীবনে বাড়ি হবে, তার জন্য একটা ধন গৌরী রক্ষা যন্ত্রম করিয়ে নেবে। ধন গৌরী, আমি বহুবার সবাইকে বলি, যারা যারা নিয়েছে তারা কিছু না কিছু ফল পেয়েছে, একদম ব্যর্থ কেউ হয়নি। না, আমার ধন গৌরী রক্ষা যন্ত্রম, এটা কিন্তু অত্যন্ত মূল্যবান, পাওয়ারফুল, খুব শক্তিশালী। যাকে যাকে দিয়েছি, আমার ছকটা কেমন স্যার? ছকটা ভালো ছক, খুব ভালো ছক। তবে জীবনের লড়াই গেছে প্রচুর, লড়াই করে তুমি আজকে এই জায়গাটায় উপস্থিত হয়েছো, হ্যাঁ কি না বলবে? একদম স্যার, একদম করতে উঠতে পারছি না, করতে পারবো, জীবনে সাইন করতে তার পারবো। জন্য আর একটু বিচার করাতে হবে তোমাকে, এই টিভি অনুষ্ঠানে এর চেয়ে বেশি হবে, কারণ আমাকে আরো চুলচেরা পুঙ্খানুপুঙ্খ বিচারটা করতে হবে গো। তো আক্ষরি হচ্ছে ভালো, তাই? আক্ষরিক করতে ভালো, লিটারালি তুমি বলতে পারি, নো ডাউট গুড হরোস্কোপ। কিন্তু একটা কথা আমি বলবো, আরো বিচারের প্রয়োজন আছে। ভালো থেকো। হ্যাঁ, বিচার এইভাবে হয় না। আক্ষরিক অর্থে আমরা কয়েকটা আভাস দিতে পারি, আভাস দিচ্ছি, এবং তার আমরা পথ দেখিয়ে দিই, সেই পথগুলো বাঁচতে হবে। যাই হোক, চলে আসি রটন্তী চতুর্দশীর দিন কি করব। ওই যে বললাম, মহাকালীকে ওই চতুর্দশী অমাবস্যায় জবা ফুলের মালা, 5টা ফল, 5 রকম মিষ্টি, ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দেবেন। কেউ আলতা সিঁদুর তো থাকবেই, শাড়ি কাপড় যদি কেউ দিতে চান দিতে পারেন। আর দেবেন 16 কলা, 16টা কাঁঠালি কলা ছড়া,
সেটা কিন্তু কাটালে হলে হবে না যে 14টা এনেছি, 2টো আলাদা এনেছি, না, একটা ছড়ার মধ্যে যেন 16টা থাকে। 16 ছড়া কলা, অর্থাৎ 16 কলায় বলে পূর্ণ হয়। 16 কলা দিলে 16 কলা পূর্ণ হয়, দিতে হয়। যারা যারা উপোস রাখছেন, উপোস রাখবেন, নিশ্চয়ই পুষ্পাঞ্জলি দিন, মায়ের অন্নভোগ গ্রহণ করুন, সেই দিনটা নিরামিষ খান। তবে অনেক বাধা বিঘ্ন, কারণ এই সময় মহাকালী অত্যন্ত জাগ্রত থাকেন, অত্যন্ত শক্তিশালী থাকেন। তার পরের দিন মৌনী অমাবস্যা, বুধবার। তাহলে এই মৌনী অমাবস্যায় কি হয়? মৌনতা বজায় রাখতে হয়। যত চুপচাপ শান্তভাবে কাজ করবেন তত ভালো হবে। যে যত চুপচাপ শান্তভাবে কাজ করবে তার তত মঙ্গল হবে। তার মানেটা কি? ইষ্টকে শান্ত মানে কাজ করা মানে রান্না করা নয়। হ্যাঁ, সেটা তো করতে হবে খেতে গেলে, সেটুকু নয়। আপনার যে গুরু প্রদত্ত মন্ত্র, সেটা মনে মনে সেদিনকে জপ করুন, স্মরণ করুন। এবং যারা গুরু মন্ত্র নেয়নি তারা কি, যে ঠাকুরকে ভালো লাগে, হিন্দু শাস্ত্রে তো 33 কোটি দেবদেবীর কথা বলা হয়েছে, তাতে যাকে যেটা ভালো লাগে, কেউ মহাদেবকে, তাহলে মহাদেবের মন্ত্র মনে মনে স্মরণ করুন। কেউ মহাকালী, কেউ জগদম্বা জগদ্ধাত্রী দুর্গা, কেউ কৃষ্ণ, কেউ কালী, খুব ভালো ফল পাবে। কোন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করুন। কথা কম বলে মৌনী অমাবস্যার দিন এই ক্রিয়াটি করুন। আর তার আগের দিন যেটা করবেন, যাদের প্রচন্ড পরিমাণে আর্থিক বাধা, প্রচন্ড পরিমাণে, তারা 5টা কড়ি, 5টা গোটা সুপুরি, 5টা হর্তুকি, সব 5টা নেবেন। কেন নেবেন 5টা? পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এদের জীবনে নানা সমস্যা গেছিল। আর এদিকে পঞ্চতত্ত্বের কথা বলা হয়েছে, ক্ষিতি, অপতেজ, মরুত, বোম। সেই জন্য 5টা করে বলছি। তা তেল, সিঁদুর, তেল হলুদ মাখিয়ে, হলুদ কাপড়, হলুদ পীতম্বর, হলুদ কাপড়ের মধ্যে বেঁধে মহালক্ষ্মীকে স্মরণ করে ঘরে রেখে দিন এই দিন। এবং কর্পূর দিয়ে একটু আরতি করুন, উপকার পাবেন। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। কোথা থেকে? হ্যাঁ, আমি বর্ধমান থেকে কথা। বর্ধমান। কার সম্পর্কে জানবে? হ্যাঁ, আমি আমার সম্পর্কে জানবো। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ, দেখা হয়। কতদিন ধরে দেখছো? আমি দেখছি প্রায় 6 মাস। বলো জন্ম তারিখটা যদি বলো। আচ্ছা, 1 জানুয়ারি 1996। 1996। সময় বলো। সময় 6টা 40 মিনিট। সকাল? সন্ধ্যাবেলা। জন্মবার কি সোমবার? হ্যাঁ। আচ্ছা, মেষ রাশি, কর্কট লগ্ন, তোমার নিজের তো? হ্যাঁ। আচ্ছা, মেষ রাশির তো শনির 7.5 শুরু হতে চলেছে এই মার্চের এন্ডের দিকে, এবছর মার্চের এন্ডের দিকে, শেষের দিকে। কেমন? আর একটা জিনিস হলো, তোমার এখানে যেটা পাচ্ছি, মঙ্গল কিন্তু অত্যন্তভাবে বলবান, বলিষ্ঠ আছে। মঙ্গল ছেলেদের বলিষ্ঠ থাকলে কর্মপতি, তাতে কিন্তু আর কর্মে কিন্তু উন্নতি হয়। কি করছো এখন? আমি এখন তো এমনি চাকরির জন্য চেষ্টা করো। বিশেষত মানে আরক্ষা, অর্থাৎ আমাদের মিলিটারি, পুলিশ ইত্যাদিতে তুমি যে ফর্মগুলো বেরোয় সেগুলো চেষ্টা, কারণ মঙ্গল স্ট্রং থাকলে জ্যোতিষশাস্ত্র মতে বলছে, এবং রবিটাও তোমার এখানে কিন্তু যুক্ত রয়েছে। রবি দ্বিতীয় পতি, রবিতে একটাই ঘর, সেটা হচ্ছে ষষ্ঠে। কিন্তু এই রবিকে একটু চাঙ্গা করার দরকার আছে। রবিবার করে, মাসে একটা রবিবার করে নিরামিষ খাবে, সূর্যকে প্রণাম করবে, একটু অর্ঘ্য দেবে। যারা চাকরির চেষ্টা করছেন, যারা বহু মানে চাকরি সংক্রান্ত ব্যাপার নিয়ে বহু মানুষ কিন্তু আমার কাছে আসছে,
সমস্যা খুব তীব্র হয়ে যাচ্ছে, গভীরে চলে যায়, তারা কিন্তু আসছে, তাদের উদ্দেশ্যে আমি মেসেজগুলো দিচ্ছি। আচ্ছা, তো আমি বলছিলাম একটা কথা। বলো। বলছিলাম যে 7.5 বলছেন আপনি, ওটা কি আমার উপর এফেক্ট করবে? হ্যাঁ, কি কি বলেছিলাম, শনি যদি কোনোভাবে অশুভ থাকে, তাহলে তোমার বায়ু রাশিতে শনি, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আমি কি বলেছি, আমার অনুষ্ঠানগুলো ফলো করবে। অগ্নি রাশিতে যদি শনি থাকে, সেই শনি কিন্তু সমস্যা দেয়। আমার কি রাশিতে আছে সেটা তো আমি জানি না। নিজের ঘরে, আমি বলছি তো, শনি নিজের ঘরে বসে আছে, আচ্ছা, কিন্তু হবে না। ওই অতটা খারাপ করবে না। কিন্তু শনি গিয়ে কি করছে জানো, তৃতীয় দৃষ্টি দিয়ে চন্দ্রকে হিট করছে। হুম, তার যার ফলে শনি চন্দ্রের যোগটাকে আমরা বলি বীজ যোগ। তোমার মধ্যে একটা উদ্বিগ্নতা, তোমার মধ্যে অ্যাংজাইটি, মানসিক চিত্ত চাঞ্চল্য, এইগুলো প্রবলভাবে দেখা দেবে। হুম, 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 এগুলো আছে। এগুলো হবে, এটা কিন্তু উত্তরতেই এই মার্চের এন্ডের দিকে মিলিয়ে নেবে, বাড়বে। যখন শনির 7.5 শুরু হবে, এটা বাড়বে। এই জন্য তোমাকে বিশেষ কিছু কাউন্সেলিং বা কিছু উপায় অবলম্বন করতে হবে, বেরোতে হবে তো রে বাবা। আমি তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, সে তো বটেই। তাই না? এটা কিন্তু পাচ্ছি। আর একটা জিনিস বলি, তোমার রাহু রয়েছে, রাহু, বুঝতে পেরেছো? তোমার লগ্ন তো কর্কট, তৃতীয় রাহু তোমার যোগাযোগগুলো কিন্তু অনেক কিছু কাটিয়ে দেবে। অল্পের জন্য ফসকে যাবে, অল্পের জন্য হাতছাড়া হয়ে যাবে, এই বিষয়গুলোকে দেখা যাচ্ছে। হুম, তো আমি বলছিলাম স্যার, এমনি সরকারি যে আমি তো সরকারি কথাই বললাম, সরকারি ব্যাপারটা তোমার দেখলাম বলে। কর্মপতি মঙ্গল উচ্চস্থ হয়ে মকরে অবস্থান করছে, রবিটা ষষ্ঠে অবস্থান করছে, বৃহস্পতি যুক্ত হয়ে নিজের ঘরে। তোমার বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি এবং ভাগ্যপতি। আর এমনি এবং আমাকে বলতে দাও, তাহলে 6-এর সঙ্গে 9-এর কানেকশন পাচ্ছি রবির, দ্বিতীয় পতির। সুতরাং একটা ভালো সংযোগ একটা রয়েছে। সেই জন্য তো বললাম সরকারি ইন্ডিকেশন। আমি কিসের উপরে ভিত্তি করে বললাম? এই গ্রহ সংযোগের ওপর ভিত্তি করে, এমনি এমনি নয়। একটু জানি। এই গ্রহ সংযোগের উপর ভিত্তি করে কথাটা বলছি। আর একটা কথা বলছিলাম যে ওই আমি টুকটাক টিউশনই করি আর কি। তো হলে কি হবে, হাতে টাকা থাকে না, 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 না। মিলিয়ে না আমার কথা, হুম, ঠিক আছে? ভালো থেকো। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে একমত? অবশ্যই, অবশ্যই। কারণ আমি যেটা বলবো, আমার মানে বেদ বাক্য জেনে রাখবে, মাটি নড়বে, কথা নড়বে না, এটুকু মিলিয়ে নিও। তুমি তুমি কিন্তু যদি এখন থেকে ঠিক করতে পারো, আমি বললাম এই যে রটন্তী চতুর্দশী যাত্রা মহাকালীর, এই দিনটাকে কিন্তু কাজে লাগাও। তোমাদের ওখানে যদি মনে হয় ওখানে করাবে, বা আমার সঙ্গে যোগাযোগ, যেটা তোমার মন চায় করবে। হ্যাঁ, 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 আমি দেখি। তোমার যেটা মন চায়, আমি বলছি না যে আমার কাছে এসো, কিন্তু তোমার যেটা মন, কিন্তু করো, কিছু করো, কিছু করো। আমি সবাইকে বলি, আমার কাছে যারা আছে, বসে আছে, ছেলেটা ঘুরে বেড়াচ্ছে, আড্ডা দিচ্ছে, সেদিনকে বাবার থেকে জোর করে স্কুটি কিনেছে, জোর করে, নালে ভাঙচুর করছে। আমার কাছে যখন নিয়ে এসছে, আমি খুব ভালো কথা, বাবা কিনে দিয়েছে। একটা মাত্র সন্তান যদি কিছু করে বসে, রাগের চোটে যদি বিবাগী হয়, বাবা মায়ের একটা চিন্তা হয়, তাই না? সব বাবা মায়েরই চিন্তা হবে, কারণ একটা তো আজকালকার একটা মাত্র সন্তান, প্রত্যেক বাবা মায়ের কিন্তু এটা চিন্তা হয়। কিন্তু কোশ্চেন মার্ক, আপনি কেনার আগে কে তার হরোস্কোপটা দেখেছেন? তার হরোস্কোপটাকে ভালো করে বিচার করেছেন? করেননি তো। ওই বাইকটা দেখা যাবে ওর জীবনে দুর্ভাগ্য নিয়ে আসছে। বহুজনের আমি দেখেছি, 2 চাকা বারণ করেছিলাম, আবার অনেকে বলেছি না, একে দিন, কোনো অসুবিধে নেই, আপনার ছেলেকে দিন। আমি বলছি, বলছে আমার মা বলছে আমার কি ভয় লাগছে কিরকম। আমি বলছি তো ভয়ের কিছু নেই। বললাম বাবু তুমি এইভাবে চালাবে, বাঁ দিক ঘেসে চালাবে, ওটা মেন রোডে অল্প ব্যবহার করবে, ঠিক আছে? বয়স অনুযায়ী সব, যে বয়সে যেটা। উঠতি বয়সের ছেলেদের এখন যদি বলি হরিনাম করো, হবে না, তার একটা বয়স আছে, মাঝ বয়স হবে, আবার বৃদ্ধ বয়সও হবে না। কেন বলুন তো? আপনার শরীরের জন্যে আপনি কি করে করবেন?
সেদিনকে আমি একজনকে একাদশী করতে বলেছিলাম, হ্যালো, একটু লাইনে থাকুন, 50 বছর বয়স। বলি এখন কি, এখন দেরি আছে? আমি বললাম, না সময় পাবেন না, শেষ বয়সে হয়তো একাদশীর দিন আপনাকে হসপিটালে, না ঠাকুর না করুক, বললাম ঈশ্বর না করুক, হয়তো দেখে কোনো স্যুপ খেতে হচ্ছে, সেটা আমিষ স্যুপ, ওই জন্য সময় থাকতে করে নাও। শেষটা আমার জানা নেই, আগামী দিন আমাদের অজানা, আগামী দিনটা আমাদের অজানা, সেই হিসাবে বলেছি কথাটা। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আমি জয়নগর থেকে বলছি। জয়নগর, হ্যাঁ কার সম্পর্কে জানবেই? আমি আমার ছেলের সম্বন্ধে। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ, দেখি। কতদিন ধরে দেখছো? কিছুদিন হলো দেখি, ভালো থাকবে। এই চ্যানেলে হয় বা আর? আচ্ছা বলো, জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে 3/12/1999। সময় বলো। সময় সকাল 10টা 3। বলতে পারবে আজকে আমি কি নিয়ে কথা বলছিলাম, আজকের অনুষ্ঠানটা কি নিয়ে করলাম? আজকেই তো ওনাদের কথা বলছেন, আমি অনেকক্ষণ থেকে বলতে রয়েছি। না না, বসে রয়েছেন, কি নিয়ে বলছিলাম আজকের বিষয়টা, মানে বিষয়টা কি ছিল? আমি তো কানে ধরে আছি অনেকক্ষণ। আচ্ছা আচ্ছা, বিষয়টা ছিল মহাকালীর রটন্তী যাত্রা, রটন্তী চতুর্দশী। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে বলছিলাম। যাই হোক, কন্যা রাশি ওর হচ্ছে মকর লগ্ন, কে হয় ছেলে? ছেলে। হ্যাঁ, হ্যাঁ, ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ, হ্যাঁ। দশম ভাবে রয়েছে শুক্র, দশমপতি দশমে, ওর কিন্তু কেরিয়ারের জায়গাটায় বলি ভালো হবে, এবং শনি শুক্রের কানেকশন পাচ্ছি, কিন্তু এখন অবধি কিছু করে উঠতে পারিনি। না না, সেরকম। এখন আমি এটা জোর গলায় বলতে পারি, আজকের ডেট পর্যন্ত ও কিছু করে উঠতে পারেনি। সামান্য একটা কাজ করে। আমি কি বললাম? আজকের ডেট অবধি ভালো কিছু করে উঠতে পারিনি। ও যে টাকা পায় ওর কিন্তু ওখানে স্যাটিসফ্যাকশন নেই, ও যে কোনো মুহূর্তে ছেড়ে দেবে, হ্যাঁ, অগত্যা করতে হচ্ছে, হ্যাঁ, উপায় নেই তাই করতে হচ্ছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, একদম ঠিক, একদম। মিলিয়ে না আমার কথা? আচ্ছা, তবে হ্যাঁ, ওর কিন্তু আমার মতে ওর, আচ্ছা ওর লেখাপড়ায় কিছু বাধা এসেছিল? হ্যালো, লেখাপড়া বেশি করেনি। হ্যাঁ এই দেখ, অবধি করেছে। কত অবধি? 12 অবধি। ইয়েস, দেখুন দর্শকগণ, জ্যোতিষশাস্ত্র কি কথা বলে। আমি চ্যালেঞ্জ নিয়ে, দায়িত্ব নিয়ে বললাম লেখাপড়ায় বাধা এসেছিল। ওর মা কি বললো? যে 12 অবধি পড়াশুনো করেছে, উচ্চ মাধ্যমিক। আরে যা বলবো তাই হবে, তার বাইরে কিছু হবে না, হতে পারে না। যাই হোক, আমার মতে চাকরিতে না গিয়ে ও যদি কোনো কসমেটিক্স, পারফিউম, বা ও হচ্ছে কসমেটিক, পারফিউম বা গার্মেন্টস, কারণ শুক্রের যা যা ধর্ম, এইটা যদি নিজে কিছু করতে পারে, ও কিন্তু অনেক কিছু কিন্তু গেইন করবে, ইনকাম করবে। ও চাকরিতে যা না, কারণ চাকরি করতে গেলে শনিকে ভালো হতে হয়। ওখানে ওকে মাঝে মধ্যে একটা, মানে চলতি কথাই বলছি, মানে উল্টোপাল্টা কথা বলবে, হ্যাঁ। বুঝতে পেরেছো? ওর কর্ম পরিবর্তনের যোগ আসবে। এখানে কি বরাবর করছে? না না না, এখানে কিছুদিন হলো। ইয়েস, তার আগে কি অন্য কিছু করতো? হ্যাঁ, ইয়েস, দেখুন দর্শকগণ, যেটা বলবো সেটাই। যাই হোক, আর সময় নেই, চেষ্টা করো ওকে আর একটু কাউন্সিলিং করতে। সামনেই রটন্তী যাত্রা যে 28শে জানুয়ারি, প্রত্যেকের উদ্দেশ্যে আমি সেই মেসেজটা দিতে চাই, ভালো হোক, ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, রোগ বালাই দূরে যাক, সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক মহাকালী, এটুকু প্রার্থনা করবো। আর বলবো, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ।